জামাই শ্বশুরবাড়ি যাইয়া কোনো কথা বলে না। শালিরা শালারা কত ঠাট্টা তামাশা করিতে আসে, সে কোনো উচ্চবাচ্য করে না। শ্বশুর যাইয়া জামাইয়ের বাপকে বলে, দেখুন, আপনার ছেলে আমাদের বাড়ি আসিয়া চুপ করিয়া বসিয়া থাকে, কোনো কথাবার্তা বলে না। এটা যেন কেমন কেমন লাগে। সবাই বলে জামাই বোকা। বাপ বলিল, আমার ছেলে তো বাড়িতে বেশ ভালো মতো কথাবার্তা বলে। আচ্ছা, তাকে আমি বেশ করিয়া ধমকাইয়া দিব। বাড়ি আসিয়া বাপ ছেলেকে ডাকিয়া বলিল, কিরে, শ্বশুরবাড়ি যাইয়া কথাবার্তা বলিস না কেন? সেখানে যাইয়া সকলের সঙ্গে আলাপ সালাপ করবি, শালা শালিদের সঙ্গে হাসি তামাশা করবি, তবেই না লোকে বলিবে বেশ ভালো জামাই। ছেলে মাথা নত করিয়া রহিল। বাপ বুঝিল এবার ছেলে শ্বশুরবাড়ি যাইয়া তাহার উপদেশ মতো কাজ করিবে। বাপ বুঝিল এবার ছেলে শ্বশুরবাড়ি যাইয়া তাহার উপদেশ মতো কাজ করিবে। ঈদের ছুটিতে জামাই শ্বশুরবাড়ি আসিয়াছে। আসিয়া বৈঠকখানার এক কোণে চুপ করিয়া বসিয়া আছে। শ্বশুর আসিয়া জিজ্ঞাসা করিল, কি বাবাজি, চুপ করিয়া বসে আছো কেন? বাড়িতে সবাই ভালো আছে তো? জামাই উত্তর করিল, ভালো আর আছে কই, কয়দিন হইল আমার বাপের মাথা খারাপ হইয়া গিয়াছে। হাতে একখানা লাঠি লইয়া যাকে দেখেন তাকেই মারিতে আসেন। শ্বশুর বলিল, তবে তো খুব খারাপ কথা, আমি কালই তোমার বাবাকে দেখিতে যাইব। জামাই বলিল, শ্বশুর সাহেব, যাইবেন যে খুব সাবধানে যাইবেন, একখানা লাঠি হাতে লইয়া ঘুরাইতে ঘুরাইতে যাইবেন। আমার বাবা যদি আপনাকে মারিতে আসেন, লাঠি উঠাইয়া তাহাকে মারিতে যাইবেন। দু একটা লাঠির ঘা মাথায় পড়িলে বাবা শান্ত হইয়া যাইবেন, তারপর আর কিছু বলিবেন না। শ্বশুর বলিল, আচ্ছা, তাহাই করিব, কাল সকালে তোমার বাবাকে দেখিতে যাইব। জামাই শ্বশুর বাড়ি হইতে ফিরিয়া আসিল। বাপ জিজ্ঞাসা করিল, কিরে, শ্বশুর বাড়ি যাইয়া এত তাড়াতাড়ি ফিরিয়া আসলি কেন? ছেলে বলিল, ফিরিয়া না আসিয়া উপায় কি, আমার শ্বশুরের মাথা খারাপ হইয়াছে, যাকে দেখেন তাকেই লাঠি ঘুরাইয়া মারিতে আসেন। বাপ বলিল, তবে তো খুব খারাপ খবর, কাল সকালে তো শ্বশুরকে দেখিতে যাইব। ছেলে বলিল, আপনি যে যাইবেন খুব সাবধানে যাইবেন, একখানা লাঠি ঘুরাইতে ঘুরাইতে যাইবেন। আমার শ্বশুর যদি আপনাকে মারিতে আসে, লাঠির কয়েক ঘা তাহার গায়ে মারিবেন, তিনি তখনই থামিয়া যাইবেন, কিন্তু কয়েক ঘা না মারিলে তিনি আপনাকে মারিতেই থাকিবেন। সাবধান, সঙ্গে লাঠি না লইয়া যাইবেন না। পরদিন সকালে 2 গ্রাম হইতে বাপ আর শ্বশুর লাঠি ঘুরাইতে ঘুরাইতে বাহির হইল। মাঝপথে আসিয়া 2 বিয়াইয়ের সাথে দেখা। শ্বশুর লাঠি উঁচাইয়া বলিল, এই। বাপ তেমনি লাঠি ঘুরাইয়া বলিল, এই। তারপর 2 বিয়াইতে লাঠি পেটাপেটি আরম্ভ হইল। সে কি যেমন তেমন মারামারি! পাড়ার লোকেরা ছুটি আসিয়া 2 বিয়াইকে আলাদা করিয়া ধরিয়া রাখিল। তারপর বলিল, তোমাদের হইল কি? 2 বিয়াইয়ের মধ্যে এমন ভাব মহব্বত, এখন এইভাবে তোমাদের মারামারি করার কারণ কি? শ্বশুর তখন বলিল, কাল জামাইয়ের মুখে শুনিলাম বিয়াই পাগল হইয়া গিয়াছে, যাকে দেখে তাকেই মারিতে আসে, আর লাঠি দিয়া 2-1 ঘা মারিলেই নীরব হইয়া যায়। বাপ বলিল, ওই শয়তান ছেলে বিয়াইয়ের বিষয়েও এমনি কথা আমাকে বাড়ি আসিয়া বলিয়াছে। এখন এ বিয়াই ও বিয়াই একে অপরের সঙ্গে আলাপ করিয়া সমস্ত জানিতে পারিল। বাপ বাড়ি ফিরিয়া ছেলেকে ধমক দিয়া বলিল, ওরে বেল্লিক বেহায়া, তোর শ্বশুর সম্বন্ধে এমন মিথ্যে কথা আমাকে বলিয়াছিলি কেন? ছেলে বিনীতভাবে উত্তর করিল, আপনি আমাকে শ্বশুরবাড়ি যাইয়া কথাবার্তা বলিতে উপদেশ দিয়াছিলেন, আমি সেখানে যাইয়া একটিমাত্র কথা বলিয়াছি, তাহাতেই এত? অনেক কথা বলিলে না জানি কি হইত। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লীকবি জসিমউদ্দিনের লেখা একটি মুচকি হাসির গল্প, একটা কথায় এত। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।